বন্ধুরা, তোমাদের চ্যানেল গ্রো না করার প্রধান যে কারণ, তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার তোমরা রিফ্রেশ করছো। তোমরা সকালবেলাতে ঘুম থেকে উঠছো, মোবাইলটাকে হাতে নিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে একবার ওপেন করছো যে কত ভিউজ এলো, কত সাবস্ক্রাইবার এলো। তোমরা বিকেলবেলাতে কোথাও বসে আড্ডা মারছো, সেখানেও তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখছো। তোমরা ভাত খেতে বসছো, তখনও তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখছো। তোমরা রাত্রিবেলাতে ঘুমাতে যাচ্ছ, তখনও তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখছো। তোমরা সারাদিন যে কাজই করো না কেন, তার মাঝে তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার কিন্তু তোমরা ওপেন করছো যে কত ভিডিওতে ভিউজ এলো, কত চ্যানেলে সাবস্ক্রাইবার এলো, শুধুমাত্র এই দুটো জিনিস দেখার জন্য, কত ভিউজ আর কত সাবস্ক্রাইবার। এর বাইরে কিন্তু তোমরা আর কিছু করছো না, যে কারণে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করছে না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো যে ওয়াইটি স্টুডিওকে সঠিকভাবে তোমরা কিভাবে ব্যবহার করবে। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও এই অ্যাপ্লিকেশনটা কি আমাদেরকে ইনস্টল করে রাখা উচিত, না আমাদেরকে ডিলিট করে দেওয়া উচিত। তো এই ভিডিওতে তোমরা অনেক কিছু কিন্তু জানতে পারবে। দেখো, সাইডে আমি একটা স্ক্রিন শেয়ার করছি, তোমাদের যদি কিছু জিনিস না দেখাই তোমরা কিছু বুঝতে পারবে না। দেখো, আমি এই যে অ্যাপ্লিকেশনটা, সবাই নাকি বলছে এই যে ওয়াইটি স্টুডিও, এই অ্যাপ্লিকেশনটাকে নাকি ডিলিট করতে হবে। এই অ্যাপ্লিকেশনটার জন্য নাকি তোমাদের চ্যানেলটা গ্রো করছে না। হ্যাঁ, এটা খানিকটা হলেও সত্য। এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করলাম, তোমরা কি করছো, ওপেন করার পর তোমরা বারবার ধরে রিফ্রেশ করছো যে কত ভিডিওতে ভিউজ এলো আর কত চ্যানেলে সাবস্ক্রাইবার এলো। এই দুটি জিনিস দেখার জন্য তোমরা বারবার শুধু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দেখছো। এতে কি হচ্ছে, ধরো তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ কমে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, তোমাদের কিন্তু একটা ডিমোটিভেট তোমরা হয়ে যাচ্ছ। তোমাদের মনে হচ্ছে না আজ আর ভিডিও বানাবো। ঠিক আছে, অনেকে কি হয়, এটাকে নেশার মতো হয়ে গেছে। বিশেষ করে আমিও কিন্তু বারবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি, আমার কিন্তু একটা নেশার মতো কাজ করছে, বুঝতে পেরেছো। অনেকের কিন্তু অনেক নেশা আছে, তার মধ্যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এটা কিন্তু অনেক মানুষের একটা নেশার মতো কিন্তু কাজ করছে। যদি ভিডিওতে ভিউজটা আসে তাহলে কিন্তু মন ভালো লাগে, আর যদি ভিডিওতে ভিউজ না আসে, চ্যানেলের সাবস্ক্রাইবার যদি না বাড়ে, তাহলে কিন্তু আমাদের আর অন্য কোনো কাজ করতে মন চাইছে না। একটা নেশার মতো কিন্তু কাজ করছে আমাদের এই জিনিসটা, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। কিন্তু আমরা যদি এই অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দিই, আমরা যদি এই অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিই, তাহলে কিন্তু আমরা অনেক কিছু কাজকর্ম করতে পারবো না। করতে পারবো, কিন্তু অনেকটা অসুবিধা হবে আমাদের। ঠিক আছে, আমরা এই যে ভিডিওতে টাইটেল বসাই, আমরা ভিডিওতে ডেসক্রিপশন ইউজ করি, সমস্ত কিন্তু আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যেই কিন্তু করি। শুধু আমি না, আমার মতো হাজারো কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মাধ্যমে ভিডিওতে টাইটেল বসায়, ভিডিওতে ডেসক্রিপশন ইউজ করে, ভিডিওতে থাম্বনেল অ্যাড করে, সমস্ত কিছু কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যেই আমরা করি। এই অ্যাপ্লিকেশনটাকে যদি আমরা ডিলিট করে দিই, আমরা কিন্তু কাজকর্ম করতে পারবো। কাজকর্ম করতে পারবো না সেটা কিন্তু না, আরও অনেক ওয়ে আছে, সেখান থেকে কিন্তু আমরা ভিডিও টাইটেল, ডেসক্রিপশন সমস্ত কিন্তু বসাতে পারবো আমরা, কিন্তু অনেকটা অসুবিধা হবে, বুঝতে পেরেছো। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এমনই একটা অ্যাপ, যে অ্যাপ্লিকেশনটা ইউটিউব যখন আমাদের সামনে এসছে, তারপর কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইউটিউব লঞ্চ করে দিয়েছে, যাতে ক্রিয়েটারদের একটু সুবিধা হয়, যাতে ক্রিয়েটাররা তাদের কাজকর্মগুলোকে একটু সুবিধাভাবে করতে পারে, বুঝতে পেরেছো, সহজভাবে করতে পারে। তো আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কি কাজে ইউজ করতে পারি, শুধুমাত্র কি ভিউজ আর সাবস্ক্রাইবার দেখার জন্য? একদম কিন্তু না। আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে কি কি কাজ আমরা করতে পারি, বুঝতে পেরেছো। দেখো, আমরা যদি সরাসরি এই অ্যানালিটিক্স অপশনে ক্লিক করি, এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো। এই তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে টপ কন্টেন্ট, লেখা আছে টপ কন্টেন্ট। এটা কি না, তোমাদের যে ভিডিওতে সব থেকে বেশি ভিউজ আসছে 28 দিনে, এখানে দেখো 10টা ভিডিও শো করছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। যেহেতু আমি রেগুলার ভিডিও আপলোড করি, সেজন্য কিন্তু আমার এখানে 10টা ভিডিও শো করছে। এই 10টা ভিডিওতে আমার বেশি ভিউজ এসছে লাস্ট 28 দিনে। ঠিক আছে, এই যে ভিডিওটা হঠাৎ ভিউজ কমে যাচ্ছে কেন, ঠিক আছে, 3000 ভিউজ এসছে, আপনি শুয়ে থাকলেও সাবস্ক্রাইবার বাড়বে, এটাতে 2400 ভিউজ এসছে। ওয়াইটি স্টুডিও তোমার চ্যানেলকে ডিলিট করে ধ্বংস করে দিচ্ছে, এই ভিডিওতে কিন্তু আমার 2000 ভিউজ এসছে। তার নিচে দেখো নতুন চ্যানেলে 10 দিনে 1000 সাবস্ক্রাইবার, এই ভিডিওতে কিন্তু আমার 2000 ভিউজ এসছে। তাহলে আমি যদি এইখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি, যে ভিডিওতে বেশি ভিউজ পাচ্ছি সেই টাইপের কন্টেন্ট যদি আমি বানাতে পারি, তোমাদের লাইভ প্রুফ করে দেখিয়ে দিই। তারাও আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা কিন্তু আমি আর একবার বানিয়েছিলাম, সেদিন আমি ওই ভিডিওটাতে একটু বেশি ভিউজ পেয়েছিলাম, তোমাদের একটু দেখিয়ে দিই আমি। ঠিক আছে, সেজন্য কিন্তু এই কন্টেন্টটা আজকে আমি আবারও বানাচ্ছি, তোমাদেরও কিন্তু ঠিক এটাই করতে হবে। এই যে ভিডিওটা, ওয়াইটি স্টুডিও তোমার চ্যানেলকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই ভিডিওটাতে আমার 2000 ভিউজ এসছে এবং 3 দিন আগে ভিডিওটা আমি বানিয়েছি, সেজন্য আমি এই ভিডিওটা আজকে আবার বানাচ্ছি। কি জন্য বানাচ্ছি,
না এই ভিডিওটাতে আমার ভালো ভিউস এসছে, তোমরা পছন্দ করেছো, সেজন্য কিন্তু আমি এই ভিডিওটা আবারও বানাচ্ছি। তোমাদের কিন্তু ঠিক এটাই করতে হবে, যে ভিডিওতে তোমাদের বেশি ভিউস আসছে তার মানে সেই ভিডিওটাকে তোমাদের অডিয়েন্সরা পছন্দ করছে। তোমার কাজ কি, সেই ভিডিওটাকে আবারও কিন্তু সুন্দর করে প্রস্তুত করতে হবে। তার মানে এটা না যে যেটা গ্যালারিতে সেভ করা আছে সেটাকে ঘুরিয়ে তোমরা আবার আপলোড করে দিলে, সেটা কিন্তু করলে চলবে না, বুঝতে পেরেছো? তোমাদের সেই কন্টেন্টটাকে আবারও নতুন করে মানে বানাতে হবে, সুন্দর করে বানিয়ে সেই ভিডিওটাকে আপলোড করতে হবে। দেখবে সেই ভিডিওটাতে আবারও কিন্তু একটা ভালো ভিউজ চলে আসবে। তাহলে তোমরা এখান থেকে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছ। আমি যদি এখান থেকে অডিয়েন্স অপশনে চলে আসি, এই অডিয়েন্স অপশনে তোমরা অনেক কিছু দেখতে পাবে, বুঝতে পেরেছো? এই অডিয়েন্স অপশনটার মধ্যে তোমরা অনেক কিছু কিন্তু দেখতে পাবে। যেমন এখানে তোমরা রিটার্নিং ভিউয়ার্স, তোমাদের চ্যানেলে কত নিউ ভিউয়ার্স আর কত রিটার্নিং ভিউয়ার্স সেটা তোমরা দেখতে পাবে। যদি এখানে আমি ক্লিক করি, দেখো আমার চ্যানেলে কত নিউ ভিউয়ার্স আর আমার চ্যানেলে কত রিটার্নিং ভিউয়ার্স সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমার চ্যানেলে রিটার্নিং ভিউয়ার্স কত না 4151, আর নিউ ভিউয়ার্স হচ্ছে 10,777, বুঝতে পেরেছো? এটা লাস্ট 28 দিনে, কিন্তু দেখো লাস্ট 28 দিনের আমরা সমস্ত ডেটা কিন্তু এখান থেকে দেখতে পারি। তার নিচে লেখা আছে দেখো, হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, মানে আমার অডিয়েন্সরা কোন কোন টাইমে অ্যাক্টিভ থাকে। এই যে গ্রাফটা, এই গ্রাফটা অনুসারে যদি আমি ভিডিওগুলোকে আপলোড করতে পারি, আমার ভিডিওতে কিন্তু একটা ভালো পরিমাণে ভিউস আসবে। তার নিচে কি দেখতে পাচ্ছ, তার নিচে লেখা আছে ডিভাইস টাইপ, লেখা আছে ডিভাইস টাইপ। এই যে ডিভাইস টাইপ, ডিভাইসটা মানে কি না আমার ভিডিওটাকে অডিয়েন্স কোন কোন ডিভাইস থেকে ওয়াচ করছে, বুঝতে পেরেছো? দেখো মোবাইল থেকে ওয়াচ করছে 96.0%, কম্পিউটার থেকে ওয়াচ করছে, টিভি থেকে ওয়াচ করছে, ট্যাবলেট থেকে ওয়াচ করছে, বুঝতে পেরেছো? তার নিচে দেখো এজ, কত এজের মানুষ আমার ভিডিওগুলোকে দেখছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তার নিচে লেখা আছে জেন্ডার, ঠিক আছে, আমার ভিডিওগুলোকে ছেলেরা বা মেয়েরা কত পার্সেন্ট বেশি দেখছে। দেখো মেল দেখছে 67.5% এবং ফিমেল ওয়াচ করছে 32.5%। তোমরা সমস্ত কিছু কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছ। তার নিচে জিওগ্রাফি, মানে আমার ভিডিওগুলোকে কোন কোন কান্ট্রি থেকে ওয়াচ করছে। ইন্ডিয়া থেকে ওয়াচ করছে 59.3%, বাংলাদেশ থেকে ওয়াচ করছে 31.1%, ঠিক আছে। তার নিচে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, আমার যে ভিডিওগুলো অডিয়েন্সে দেখছে, ঠিক আছে, কত পার্সেন্ট অডিয়েন্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে আর কত পার্সেন্ট অডিয়েন্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না। দেখো 75.6% কিন্তু অডিয়েন্স আমার ভিডিও দেখছে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে না, আর 24.4% মানুষ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে। ওকে, এই অ্যাপ্লিকেশনটার মারফত তোমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে। যাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তোমরা এখান থেকে রেভিনিউ দেখতে পাবে, লাস্ট 28 দিনে কত ইনকাম করছো, লাস্ট 7 দিনে কত ইনকাম করছো, বা লাইফ টাইমে তোমরা কত ইনকাম করছো, সমস্ত কিন্তু তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে দেখতে পাবে। আমি যদি এখান থেকে ট্রেন্ড অপশনে চলে আসি, ট্রেন্ড, এই যে ট্রেন্ডস লেখা আছে, আমি যদি ট্রেন্ড অপশনে চলে আসি, এখান থেকে দেখো তোমরা টপ কন্টেন্ট লেখা আছে, দেখো এই যে সরি টপ সার্চ লেখা আছে, টপ সার্চ। এখানে যদি আমি একটা ক্লিক করি যে আমার অডিয়েন্সরা কোন কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করছে, দেখো ইউটিউব নিজে কিন্তু সাজেস্ট করছে এগুলো। দেখো কমপ্লিট 4 ঘন্টা ওয়াচ টাইম আওয়ার্স থেকে, ঠিক আছে, এগুলো কিন্তু এই যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু আমার অডিয়েন্সরা দেখছে। ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, আমি যদি এখান থেকে আমার কন্টেন্টটাকে বাছাই করতে পারি আমার ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ভিউস আসবে, বুঝতে পেরেছো? তার নিচে দেখো লেখা আছে ব্রেকআউট ভিডিও, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, ব্রেকআউট ভিডিও। এই দেখো যে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য চরম দুঃসংবাদ, এই কন্টেন্টটা কিন্তু আমার ক্যাটাগরির মধ্যে পড়ছে। তারপরে দেখো আরেকটা কন্টেন্ট, এই যে টেক আনলিমিটেডের মনে হয় ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। তো এই ব্রেকআউট ভিডিওগুলো থেকে যদি তোমরা কন্টেন্ট প্রস্তুত করতে পারো তোমাদের ভিডিওতে কিন্তু ভালো ভিউজ আসবে। তার নিচে রিসেন্ট ভিডিও, এখানে ক্লিক করলে দেখো এখানে কিন্তু তোমার ক্যাটাগরির কিছু ভিডিও অন্যান্য ক্রিয়েটারের ভিডিও সাজেস্ট করছে, ঠিক আছে। তার মানে এই ভিডিওগুলো কিন্তু তোমার অডিয়েন্সরা দেখছে, ঠিক আছে, তোমারই ক্যাটাগরির কিন্তু ভিডিও। তোমরা যদি এখান থেকে তোমার কন্টেন্টটাকে বাছাই করতে পারো, যেমন এই দেখো এই ভিডিওটা শর্ট ভিডিও লাইভে চালিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট, এই ভিডিওটা যদি আমি বানাতে পারি, ঠিক আছে, আমি বানিয়েছি, আমি যদি আবারও বানাই আমার ভিডিওতে কিন্তু একটা ভালো পরিমাণে ভিউজ চলে আসবে। তার মানে এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্স যারা তারা কিন্তু ওয়াচ করছে, বুঝতে পেরেছো? এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটার মধ্যে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। তোমরা কিন্তু এই সবগুলো করছো না, তোমরা কি করছো, বারবার শুধু রিফ্রেশ করছো যে কত তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ হলো, কত সাবস্ক্রাইবার। এই দুটি জিনিস দেখার জন্য বারবার তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছো। যদি তোমাদের ভিডিওতে ভিউজ আসে তাহলে কিন্তু তোমাদের মনটা ভালো লাগে, আবারও ভিডিও বানাতে মন যায়। আর ভিডিওতে যদি ভিউজ না আসে তখন কিন্তু তোমরা ডিমোটিভেট হয়ে পড়ছো। তাই আমি বলবো এই অ্যাপ্লিকেশনটাকে বারবার ওপেন করে দেখার মতো কিছু নেই, বুঝতে পেরেছো? এটা যে বিশাল আহমরি একটা অ্যাপ্লিকেশন তেমনটা কিন্তু না, বারবার ওপেন করে দেখার কিছু নেই, আর ডিলিট করে বা আনইনস্টল করে দেওয়ার মতো কিছু নেই, বুঝতে পেরেছো? এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তোমরা তোমাদের চ্যানেলটাকে বুস্ট করতে পারবে, সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে যদি সঠিকভাবে ব্যবহারটা করতে পারো। আর যদি এই দুটো জিনিস দেখার জন্য ওপেন করো, কত ভিউজ কত সাবস্ক্রাইবার, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে ডেড হয়ে যাবে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে চালানোর চক্করে, বারবার ওপেন করার চক্করে অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু ইউটিউব থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে নিয়েছে। কি জন্য? এটা নেশার মতো হয়ে গেছে। অনেকে দেখবে পাবজি গেম খেলে, ঠিক আছে, ফ্রি ফায়ার গেম খেলে, অনেকে আবার এই ওয়াইটি
স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে বারবার ওপেন করে দেখে। তারা এটাকেই গেমিং অ্যাপ্লিকেশন বানিয়ে কিন্তু রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? তাই বলছি নেশার মধ্যে থেকে বেরিয়ে এসো এবং ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ব্যবহার করে, ওকে, সঠিকভাবে ব্যবহার করে তোমরা তোমাদের চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাও, বুঝতে পেরেছো? যদি এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে কালকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।